হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। পিঙ্কি লাইফস্টাইল অফিসিয়ালে তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি। তো আজ হচ্ছে শুক্রবার আর এখন বাজে ঘড়িতে 8টা। তো এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি। তো তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আর আমিও বড়দের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় ভালো আছি। তো এখন চলে এসেছি ছাদে। আমার স্নান পুজো সমস্ত কিছুই হয়ে গেছে। এখন আগের দিনে জামা কাপড় কিছু শুকনো হয়নি, সেইগুলো যেহেতু একটু বেলা করে ধুয়ে দিয়েছিলাম, তার জন্য একটু কাজের ব্যস্ততার মধ্যেও আমি ছাদে মিলতে আসতে পারিনি তখন, তার জন্যই শুকনো হয়নি, ভিজে ছিল। কারণ এখনকার যা রোদ অলরেডি তাড়াতাড়ি শুকিয়ে যায়, তো একটু মিলতে দেরি হয়েছিল, তার জন্য শুকনো হয়নি। ওইগুলো মিলে দিলাম, আর আজকের যেগুলো ধুয়েছিলাম সেগুলোও মিলে দিলাম। তো যথারীতি চা খাওয়া হয়নি, চা খাবো, তোমাদের দাদাভাই ব্রাশ করছে। তো আর এই নাইটিটা জানো তো, এই নাইটিটা নতুন শিবরাত্রির দিন ভেঙেছি মানে নতুন পরেছি। তো চলো মিলে দিলাম, এবার যাব চা খেতে। তবে জানো তো, নতুন কিচেনটা কিন্তু স্টার্ট হয়ে গেছে। আর এখানে দেখো, ঠাকুর ঘরে গ্রিল এমনি ফাঁকা ছিল, তো এটা গ্রিল করে দেওয়া হয়েছে। এই সকালবেলা মুছে টুছে গেলাম, পরিষ্কার করে দিয়ে গেলাম। আর পরিষ্কার করে মুছে দিয়ে গেছি, তবে লাল মেজে তো, তার জন্য সাদা ফুটে রয়েছে। ওকে পরপর মুছতে হবে, তবে সাদা ভাবটা কাটবে। আর এখানে বসিয়ে দিয়েছি চা, রান্নাঘরে চলে এসেছি। তো এবার সব কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারবো, খুবই ভালো লাগছে। অনেকটা প্রতীক্ষার ফল বলতে পারো। অনেক দিন ধরে ইচ্ছা ছিল এরকম কবে একটা কিচেন বানাবো, তো যথারীতি বানিয়ে ফেলেছি, আর ভালোও লাগছে। আর এখানে ছেলের টিফিন করে দিচ্ছি, কারণ ও যাবে স্কুলে। আর আগের দিনে যেহেতু শিবরাত্রি ছিল, আর ময়দা মাখা ছিল ফ্রিজেতে, তার জন্য ওকে করে দিচ্ছিলাম লুচি আর আলু ভাজা। টিফিনে নিয়ে যাবে, মিষ্টি আছে, দিয়ে দেবো। আর তেলের জিনিস নিয়ে যেতে চায় না, হাত চ্যাপচ্যাপ করে বলে, কিন্তু আজকে একটু বুঝিয়ে শুনিয়েই পাঠালাম। তো এদিকে রান্নার জোগাড় করে নিয়েছি, এদিকে সবজিপত্র সমস্ত কিছু কেটে নিয়েছি, এবার ভাতটা বসিয়ে দিয়েছি। তবে এবার রান্না মানে তরকারিটা বসাবো, চলো তোমাদের সাথে পরে শেয়ার করছি। আর দেখো, আমি এখানে রান্না করে চলে এসেছি আজকে, কিন্তু মানে তোমাদেরকে খালি জাস্ট বলছি, কিছু কথা তোমাদের পরে শেয়ার করছি, তো দেখতে থাকো। আর এদিকে দেখো, রান্না করে সমস্ত গ্যাস ফ্যাস মুছে পরিষ্কার করে রেখে দিয়েছি। আর চলো রান্না কি কি করলাম সেটা তোমাদের দেখিয়ে দিই। আর টেবিলের মধ্যে রেখে দিয়েছি, এখানেই খাওয়া দাওয়া হবে। আর এখানে রয়েছে ভাত, সেটার বলার অপেক্ষা রাখে না। আর এখানে রয়েছে উচ্ছে চচ্চড়ি, মাছের মাথা দিয়ে, উচ্ছে দিয়ে বেগুন দিয়ে চচ্চড়ি। আর ওখানে রয়েছে ডাঁটা আলু মাছ দিয়ে বেগুন দিয়ে সর্ষে বাটা দিয়ে তরকারি। আর এখানে করেছিলাম গুঁড়ো মাছ ছিল, তাতে তেঁতুল দিয়ে বেগুন দিয়ে টক খেতে চাইলো তোমাদের দাদাভাই। আর আগের দিনের পায়েস কিছুটা ছিল, তার জন্য পায়েসটা বেঁচে গেছে। তো খাওয়া দাওয়া করে নাইটিটা ভিজে গিয়েছিল, তার জন্য চেঞ্জ করে নিয়ে একটু শুয়েছিলাম। আর ভালো লাগছিল না, যেন দুপুরবেলা তো একটু ঘুম ঘুম লেগে যায়। আর তার জন্য বেসিনে বাসনপত্র রেখেই দিয়েছিলাম, আর এখন সেগুলো মেজে নিচ্ছি। আর বাবু যাবে টিউশানে, তার জন্য তো ওকে মাঠে আছে, ডাকতে হবে। যেহেতু স্কুল থেকে এসে একটু খেলাধুলা করতে চায়, বা আমিও ছেড়ে দিই, কিছু বলি না, কারণ একটু খেলাটাও প্রয়োজন আছে, তার জন্য। আর এখানে দেখো, বেসিনে বাসনগুলো মেজে নিচ্ছি, তারপরে করব হচ্ছে চা। ওকে চা খাইয়ে দিয়ে আমি কিছু ঘরের কাজ আছে, যেমন দেখো সারাদিনে তো ঘরের কাজ থেকেই থাকে, তাই না, একটার পর একটা। আর কলটা তো ফোল্ডিং, জানো তো, মানে যেদিকে ইচ্ছা মুভ করা যাবে আর কি। আর চলো তাহলে পরপর কাজগুলো সারতে থাকি, দেখতে থাকো। বাবু গেছে টিউশনে, আর আমি এসেছি ছাদে একটু সময় কাটাতে। বিকালবেলা ছাদে আসতে বেশ লাগে কিন্তু আমার। আর এখান থেকে আমাদের মন্দিরটা দেখা যাচ্ছে, আমাদের সদরে, মানে মহাপ্রভুর ওখানে শিব মন্দির আছে, মহাপ্রভু মন্দির আছে, রাধাকৃষ্ণর মন্দির আছে। আর সেখানে লাইটিং করে সাজিয়েছে, বেশ ভালো লাগছে। আর এটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখানে একটু আগে সন্ধ্যা দিয়ে নিলাম, কারণ নাইটিটা চেঞ্জ করেছি। আর দেখলাম যে
বেশ সন্ধ্যা মতো হয়ে গেছে, তার জন্য আগে সন্ধ্যাটা দিয়ে নিলাম। তারপর ভাবলাম যে চুলটা পরিপাটি হওয়া যাবে কোনো তার জন্য। আর এখানে দেখো জামা কাপড়গুলো গোছ করে নিচ্ছি, যেগুলো পরেছিল সেগুলো বিছনার মধ্যেই অগোছালোভাবে পড়ে আছে। আর এগুলো সন্ধ্যের দিকে করতে বেশ ভালোই লাগে, গান শুনতে শুনতে বেশ কাজে মন আসে। আমার যখন খারাপ লাগে, যখন মনে হয় যে না বোরিং লাগছে, তখন কিন্তু আমি গান চালিয়েই কিন্তু কাজকর্ম করি। আর তোমাদের দাদাভাই গেছে একটু রোডেতে, তার জন্য, আর বাবু গেছে টিউশনে। আর আজকে জানো তো রাত্রে ভাত খাবো, কারণ আমার বাবু ভাত খেতে চায় না রাত্রে। অনেক 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 করে বুঝিয়েছি, কারণ কালকে মাছটা আর রাখবো না, তার জন্য আলু ভাতে ঘি আর মাছের ঝাল রান্না করব, তার জন্য। আর বাবুকে অনেক করে বোঝানো হয়েছে, তার জন্য ও রাজিও হয়েছে। আর সেই ভাত বসিয়ে দিচ্ছি। কি বলতো, আগে ছোটোবেলায় কি হতো, ও ভাত খাওয়ার জন্য প্রচণ্ড বায়না করতো, আমাকে লুকিয়ে ভাত খেতে হতো। আর এখন এমনই পজিশান এসে গেছে যে ও ভাত খেতে চায় না, রুটিই খেতে চায়। তবে ভালো অভ্যাস, কিন্তু এক এক দিন তো সেগুলো ম্যানেজ করাই যায়, তাই না? তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করব। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, হাসি খুশি থেকো, আর এইভাবেই পাশে থেকো, ভালোবাসা দিও। আর ভিডিওতে কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও, তাহলে কি বলো তো আমারও ভিডিও বানানোর এনার্জিটা বাড়ে, আর তোমাদের পরিচিতিটাও বাড়বে, তাই না? তো সবাই প্লিজ পাশে থেকো, সাপোর্ট করো। তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, বাই।